নমস্কার, শুভ সকাল। আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকে প্রচুর বর্ষা হচ্ছে, তো এই বর্ষার মধ্যে আমি পুঁই ডাঁটা তুলতে যাচ্ছি বাগানে। আমাদের পুঁই ডাঁটা দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে আমি ঝোল রান্না করব। আপনারা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। এই যে ছোট ছোট কপি চারা ফেলানো হয়েছে, আমাদের বাগান এমনি করা হয়। এই যে পুকুর আমাদের, বর্ষা হচ্ছে আজকের, মেঘলা হয়ে আছে। পিসি এই পুঁই ডাঁটা কেটে দিচ্ছে। ওই মোটাটা নাও, হ্যাঁ ওইটা নাও। এখান থেকে তুলবো? হ্যাঁ, আরেকটু রেখে। এখান থেকে না, ওই আরেকটু রেখে দাও। এই যে এখান থেকে তুলো। হ্যাঁ, কত মোটা। মোটা পুঁই শাক, কত সুন্দর, কত নরম একদম। আর একটা দেখো না, মোটা করে যদি পারো। হচ্ছে। আর একটা তুলি। এই যে ওইটা আগার দেখে নিয়ে নাও, ওই আগার দেখে ওখান থেকে নাও। হ্যাঁ, আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এই চিচিঙ্গা গাছ। এই চিচিঙ্গা গাছ এখন শুকনো হয়ে গেছে। এখন অন্য সবজি দেওয়া হয় বলে ওর নিচেই মাটি খোলা হয়েছে। এদিকে রোদ্দুর বেরিয়েছে, এদিকে বর্ষা হচ্ছে। এবার যাব আমার রান্নাঘরে। এই যে ঢ্যাঁড়স গাছ দেখেছিলাম, দেখো কত ঢ্যাঁড়স হয়ে আছে, কত ঢ্যাঁড়স। এই যে ঢ্যাঁড়সের ফুল কত সুন্দর দেখতে লাগছে, হলুদ ফুল। প্রচুর ঢ্যাঁড়স হয়েছে। চলে এসেছি আমার রান্নাঘরে। এবার আমি একটা একটা করে সব কিছু করবো, আপনারা সঙ্গে থাকবেন। পাতাগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে পাতাগুলো তো আমরা এমনিতেই ফেলে দিই, আজকের পাতাতেও একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। কি মোটা ডাঁটা, কত সুন্দর ডাঁটা। পুঁই শাকগুলো একদম নরম। ওই পুঁই শাকের পাতা দিয়েও আজকের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুঁই শাকগুলো পিসি কেটে ফেলছে সুন্দর করে বেছে, একদম পোকা নেই। দেখো পুঁই শাকগুলো কত সুন্দর। মুসুর ডাল দিয়ে আমি পুঁই পাতা দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকবেন, দেখে। উনানটা আমি ধরে নিয়েছি। পুঁই ডাঁটা আলু করে আমি একটু হালকা করে ভাপে নিচ্ছি, কারণ পুঁই ডাঁটাতে একটু ইয়ে থাকে, লালা মতন থাকে, ওটা ভাপালে লালাটা চলে যাবে। দিয়ে দিলাম খানিকটা জল।
এটা হতে থাকুক, তত সময় আমি একটা মশলা করে নেব। অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদের গুঁড়ো, দেবো 1 চামচ পোস্ত, 3টে কাজু বাদামের খোয়া, 1 চামচ সাদা সর্ষে, ভালো সাদা সর্ষেটা পুঁই শাকে দিলে ভালো স্বাদও হয়। আর পুঁই শাকে তো সাদা সর্ষে, কালো সর্ষে, যে কোনো সর্ষে দেওয়া যায়। আমি সাদা সর্ষেটাই ব্যবহার করছি, সাদা সর্ষেটা সব থেকে ভালো। নিয়েছি 5-6টা এই শুকনো লঙ্কা, বেটে নেব। ধোঁয়াটা এদিকে আসছে। আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, পিসি নামিয়ে নিচ্ছে। পিসি নামিয়ে নাও, ওটা মশলাটা করে নিচ্ছি, নামিয়ে নাও। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটা ভেজে নেওয়ার জন্য গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটাতে তেল বেরিয়েছে, বুঝেছো বুঝি? হ্যাঁ, মাছটাতে কতটা তেল বেরিয়েছে দেখো। এখন তো ইলিশ মাছ হচ্ছে। অল্প তেল দিয়েছি, এখন করে ইলিশ মাছে তো এমনিতে তেল বেরোয়। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, কালো জিরে, একটা টমেটো, মাছের যেহেতু তেল আছে আমি আর তেল দিলাম না। এবার দিয়ে দেবো ডাঁটা আর আলু।
পেঁয়াজের বাটা, লঙ্কা বাটা, এক চামচ হলুদের গুঁড়ো। যেহেতু সিদ্ধের সময় লবণ দিয়ে রেখেছিলাম, দিয়েছিলাম, এখন অল্প একটু লবণ দেবো, এক চামচের একটু কম। সবসময় তো ইলিশ মাছের ভাপা, মালাইকারি, পাতুরি, দই ইলিশ সবসময় বানিয়ে খান। এইভাবে ইলিশ ডাঁটা দিয়ে বানিয়ে খাবেন একবার, দেখবেন খুব ভালো লাগে খেতে। সব কিছু উপকরণ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো, পোস্তের জল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলো একটা করে আমি দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। ওই একই কড়াইটা ধুয়ে আমি ডাল দিয়ে পুঁই শাক দিয়ে আজকে রান্না করবো। ডালটাকে আমি অল্প তেল দিয়ে কড়াইতে, ডালটা আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, অল্প তেল দিয়ে আমি কড়াইতে একটু নেড়ে নিই। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দেবো। কম করে জল দেবো। কিছু সময় আমি চাপিয়ে রাখবো। ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে, এবার আমি পুঁই পাতাগুলো দিয়ে দেবো। আরেকবার আমি চাপা লাগিয়ে রাখবো। ধরো, এটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি নামিয়ে আনবো, নামিয়ে এনে সাম্বার দেবো। কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। গোটা লঙ্কা 3 পিস,
পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, আমি দিয়েছি একটা পেঁয়াজের কুচি, রসুনের কুচি, দুটো রসুনকে ছোটো করে দিয়েছি, টমেটো একটা টমেটো, এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেবো পরিমাণ মতো লবণ, এটা মেশানোর জন্য অল্প একটু জল দেবো। মশলা থেকে তেলটা আমার ছড়িয়েছে, এবার আমরা দিয়ে দেবো। আমি অল্প ডাল দিয়েছি, আপনারা পারলে আরও বেশি করে ডাল দিতে পারেন। ডালটা খুব একটা ঘাটবে না, এইভাবে ছড়া ছড়া হয়ে থাকবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে আনবো। দুটো রান্নাই আমার হয়ে গেছে, এবার আমি আমার পিসিকে খেতে দেবো। এই যে আমাদের পিসিকে আমি ভাত দিচ্ছি। শাক দিয়ে ডাল করেছে, হেভি হয়েছে, সুন্দর লাগছে। মাছের ঝোল বেশি না, মাছের ঝোল না, হ্যাঁ মাছের ঝোলটা দাও। পুঁই শাকের ডালটা হেভি হয়েছে, ঝোলটা আবার খাচ্ছি। ইলিশ মাছ দিয়ে ভালো সুন্দর হয়েছে, ডাঁটা দিয়ে পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করছে, হেভি লেগেছে। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। আপনাদের যদি এরকম রান্না খেতে ভালো লাগে তবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।